জীবন কখনো কখনো এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজেকে নিজের কাছে মাঝে মাঝে অপরিচিত মনে হয়। সকাল থেকে রাত শুধু কাজ আর দায়িত্বের মধ্যে ডুবে থাকি আমরা, তাই না আমার প্রিয় ভাই ও বোনেরা? একটা কাজ শেষ না হতেই আর একটা কাজ সামনে এসে দাঁড়িয়ে যায়। আজ সকালে তো আমি রুটি, ডিম পোস্ট আর আলু আর বেগুন ভাজি করে নিয়েছিলাম। এগুলো দিয়েই পরিবারের সকল সদস্য নাস্তা করে নেব। প্রত্যেকের জন্য ডিম পোস্ট ছিল, আলু বেগুন ভাজি, রুটি। এই দেখেন আমার কথার সাথে মিল আছে কি না। সকালের নাস্তা খাওয়া শেষ না হতে এই যে বাজার চলে আসছে। এখন এগুলো গুছিয়ে তারপরে দেখবেন একের পর এক কতটা কাজ সামনে এসে হাজির হয়ে যায়। আর এভাবেই দিনগুলো কেটে যায় নিঃশব্দে, অদৃশ্য এক ক্লান্তির ভিতর দিয়ে, তাই না প্রিয় ভাই ও বোনেরা? আপনি কত ক্লান্ত হন কাজ করতে করতে, কিন্তু আপনি কাকে বলবেন? সেই মানুষটাই আপনার পাশে নেই। এদিকে বাজার থেকে কি আনলো? উস্তে, ভেন্ডি, তারপরে 2 কেজি টমেটো আর ডিম। এগুলোই ছিল আজকে সবজির বাজার। বাজারগুলো আনার সাথে সাথেই আমি রেডি করে নিলাম। তারপরে ডিমগুলো ফ্রিজে রাখবো, টমেটোগুলো প্রত্যেকটা সবজি পলিথি করে ফ্রিজে রাখবো। এই গরমে উস্তে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে ঢ্যাঁড়স নতুন সবজি খেতে খুবই ভালো লাগে, গরমের সবজি এগুলাই। তারপরে প্রতিদিন তো সকালে আমার 3-4টা ডিম লাগে। ডিমও নাই, শেষ হয়ে গেছে, এই জন্য আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছে। এরপরে দেখেন কত কত কাপড় কেচে নিয়েছি আমি। সেগুলো এই যে বড় ছেলেকে নিয়ে ছাদে গেলাম নাড়ার জন্য। এই যে খোলা ছাদের উপরে আজকে আমার প্রতিটা কথাই আমার লাইভের সাথে কিন্তু অনেক মিল খুঁজে পাবেন আপনারা। কারণ আমি এমন একজন মানুষ, প্রতিটা সময় কাজের মধ্যে থাকি। কাজ ছাড়া বিন্দুমাত্র সময় আমার একটু রিল্যাক্স নাই। একটার পরে একটা কাজ সামনে হাজির হয়ে যায়। আজকে বড় বড় কাঁথা ধুয়ে নিয়েছিলাম, একটা কম্বল, তারপরে বাচ্চাদের স্কুলের ড্রেস, আরও অনেক কাপড় চোপড় সবগুলাই ছাদে নিয়ে গেলাম। আর নতুন যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো বেলকনিতে নেড়ে দিয়েছি। তারপরে নাড়া তো কমপ্লিট হয়ে গেল। দেখেন ছাদের উপরে আম গাছগুলো কত সতেজ তরতাজা, দেখতে এত সুন্দর লাগতেছিল। আমি একটু ভিডিও করেও নিলাম। আশেপাশের দেখেন কত সুন্দর, একেবারে চোখ জুড়িয়ে যায়। এর বাসায় এসে দুপুরে রান্নাবান্না শেষ করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া কী রান্না করে নিয়েছিলাম? বেগুন ভর্তা। রান্নাগুলো অফ ক্যামেরাই করে নিয়েছিলাম, আমার আজকে ভিডিও করতে ভালো লাগতেছিল না। অনেক কাপড় কেচেছি, শরীরটা খুবই ক্লান্ত লাগতেছিল। সজনে ডাল রান্না করে নিয়েছিলাম, আর ছিল গরুর মাংস, একেবারে কষানোর মতো ভুনা করে নিয়েছিলাম, ছিল ভাত। এই তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপরে আমি বেগুন ভর্তা করে নিয়েছিলাম ঝাল দিয়ে, বাচ্চাদের ঝাল ভর্তা দিয়ে অল্প করে একটু ভাত মাখিয়ে দিয়েছিলাম যে খেয়ে দেখো কি মজা লাগে। তা আপনার ভাইয়া আগেই খেয়ে নিয়েছে, এখন আমি 2 ছেলে আর আমি খাওয়া দাওয়া করতেছিলাম। আজকে দুপুরের মেনু ছিল এগুলোই। কখনো কি আমরা খেয়াল করেছি এই দৌড়ের মাঝে আমরা নিজের হাসিটার কথাও ভুলে যাই? নিজের ভালো লাগা, নিজের স্বপ্ন সব কিছুই যেন কোথাও হারিয়ে যায়। শরীর ক্লান্ত হয়, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্ত হয় নিজের মনটা। তবুও আমরা কিন্তু থেমে যাই না, কারণ দায়িত্ব আছে, আমাদের স্বপ্ন আছে, আমাদের সন্তানদের জন্য প্রতিদিন লড়াই করে যেতে হয়। হয়তো এই ক্লান্তির মাঝে লুকিয়ে আছে সাফল্যের গল্প। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসেছিল বড়, সেটা ভিডিওয় দেখানো হয়েছিল না, কারণ ডাইনিংয়ের উপরে রেখে দিয়েছিল। তরমুজটা বিকালে সবাইকে কেটে দিয়েছিলাম। এ দেখেন একদম বেলে তরমুজ ছিল।
এখন এই তরমুজ বিকালে সবাইকে কেটে দেব। আর এই গরমে পানি জাতীয় তরমুজ খেতে কিন্তু ভালো লাগে, কারণ পানির ঘাটতি মিটায়। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন। আজকে আমার ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের এবং সবার জন্য দোয়া করি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করব সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।